বিসমিল্লাহির রহমান রহিম। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমরা আমাদের নতুন জার্নির আজকে দ্বিতীয় ক্লাস, সহজে গ্রামার শিখি। আশা করি বন্ধুরা তোমরা এই ক্লাসটি দেখলে এবং উপভোগ করলে গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক জানতে পারবে এবং জানার মাধ্যমে তোমাদের জীবনে অনেক সফলতা আসবে এ প্রত্যাশা রইল এবং সবাইকে এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল। আজকে আমরা আলোচনা করব গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, দ্য হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ কল্ড টেন্স। আজকে আমরা ইংরেজি ভাষার হৃদয় যেটা বলা হয় টেন্স, সেটা নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এটি দেখবে এবং এটি শিখবে। ফার্স্ট অফ অল, ওয়েলকাম টু মাই ক্লাস, মাই ডিয়ার গাইস অ্যান্ড ফ্রেন্ড অ্যান্ড স্টুডেন্ট। লেটস গেট স্টার্টেড। সো আজকে আমাদের টপিক হলো টেন্স, দ্য হার্ট অফ ইংলিশ গ্রামার and the heart of English language. So without much delay, let's get started. The time of action is called tense. তাহলে আজকে আমরা টেন্সের প্রথমে আমরা শ্রেণীবিন্যাস জানব এবং তারপরে আমরা আস্তে আস্তে ধারাবাহিক আলোচনায় যাব। ক্লাসিফিকেশন অফ টেন্স। টেন্সের প্রকারভেদ আমরা জানি। টেন্স প্রথমত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। এবং বন্ধুরা তোমরা জানো এই তিন প্রকারকে, প্রত্যেকটি প্রকারকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, সেটি আমরা একটু দেখে নিই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার সেকেন্ড, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, past perfect continuous tense. Last of all, future indefinite tense, future continuous tense, future perfect tense and future perfect continuous tense. তাহলে বন্ধুরা আমরা কি দেখলাম? টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, এবং এর প্রত্যেকটি প্রকারকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে এবং টোটাল হলো তাহলে আমাদের 12 প্রকার টেন্স। বন্ধুরা আজকে আমরা এই 12 প্রকার টেন্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটি যদি আমরা বুঝতে পারি তাহলে বাকি যে আমাদের 11টি টেন্স আছে সেটি বোঝা একেবারেই সহজ হয়ে যাবে। আমি এই জন্যই বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে অর্ধেক এবং বাকি যে 11টি টেন্স আছে সেটি হচ্ছে অর্ধেক। তার মানে আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ভালো করে বুঝতে পারি তাহলে টেন্সের 12টি টেন্সের অর্ধেক টেন্স আমরা আজকেই বুঝে যাব। তাহলে বন্ধুরা দেরি না করে চলো আমরা মনোযোগ সহকারে এই প্রেজেন্ট ইনডিফিনিটটা বোঝার চেষ্টা করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা জানব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি করা বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তাহলে সংজ্ঞাটা আমাদের ক্লিয়ার, যে কাজটি বর্তমানে হবে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা আসব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা কিভাবে চিনতে পারবো যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটি এখন আমরা ক্লিয়ার করব। তাহলে আমাদের 12টি টেন্সের প্রত্যেকটিতে আলাদা আলাদা চিনিবার উপায় থাকবে, আমরা সেটিকে ভালো করে মনে রাখবো এবং প্রত্যেকটা টেন্সে 4টি করে স্ট্রাকচার মানে গঠন প্রণালী থাকবে, সেগুলোকে আমরা শিখব। তাহলে টেন্সের আর কোনো সমস্যা হবে না। তাহলে আমরা একটি বাংলা সেন্টেন্সকে দেখে কিভাবে বুঝবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটি এখন আমরা শিখব। যে বাংলা ক্রিয়া শেষে ই, অ, এ, অ ইত্যাদি চিহ্ন থাকে। যেমন আমরা একটি এক্সাম্পলে যাই, যেমন নাম্বার 1, আমি একটি বই পড়ি। তাহলে আমাদের এখানে কাজ কোনটা? ক্রিয়া অর্থ হচ্ছে কাজ, আর ইংলিশে হচ্ছে ভার্ব। তাহলে ক্রিয়া কি? পড়ি। তাহলে দেখো এখানে আমাদের এই চিহ্নগুলো আসতেছে, দেখো পড়ি, ই আসতেছে।
তার নাম্বার 2, আমরা মাঠে গাড়ি চালাই, আয়, অ, এখানে আসতেছে আমাদের অ। তিনি নদীতে মাছ ধরে, এ। তাহলে নাম্বার 4, মিনা স্কুলে যায়, আয়, অ। নাম্বার 5, মা ভাত রান্না করে, এ। দেখো, তারপর তারা মাঠে ফুটবল খেলে, এ। তাহলে বন্ধুরা তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো যে আমরা একটি বাংলা সেন্টেন্স দেখে কীভাবে চিনতে পারবো যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি না। এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা ক্রিয়া শেষে অবশ্যই আমাদের ই, অ, এ, অ এই চিহ্নগুলো থাকবে। এখন আমরা তো চিনতে পারলাম যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে একটা বাংলা বাক্য দেখে আমরা বুঝে ফেললাম বা বুঝতে পারলাম যে এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা এটাকে গঠন করব কিভাবে লিখব সেটাই আমরা এখন শিখব এই স্ট্রাকচারে। আমাদের প্রত্যেকটি টেন্সে 4টা করে স্ট্রাকচার থাকবে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, দ্বিতীয় নম্বর হচ্ছে নেগেটিভ, 3 নম্বর ইন্ট্রোগেটিভ, 4 নম্বর ইন্ট্রোগেটিভ অ্যান্ড নেগেটিভ। তো প্রথমটির নাম হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, অর্থাৎ হাবোধক গঠন প্রণালী। তো আমরা কীভাবে সেন্টেন্স লেখা শুরু করব? প্রথমে দিব সাবজেক্ট। প্রথমে কী দিব? সাবজেক্ট, তারপর প্লাস ভার্ব, তারপর প্লাস অবজেক্ট, এক্সটেনশন। তো আমরা জানি সেন্টেন্সে যে কাজ করে সেই সাবজেক্ট, আর যে কাজটা হচ্ছে কাজটি হচ্ছে ভার্ব, এবং যাকে উদ্দেশ্য করে কাজটি করা হয় সেটা হচ্ছে অবজেক্ট, আর বাকি অংশ যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের এক্সটেনশন। এই স্ট্রাকচারটিকে বলা হচ্ছে দ্য হার্ট অফ ইংলিশ গ্রামার। এই স্ট্রাকচারটিকে বলা হচ্ছে, এই গঠনটিকে বলা হচ্ছে ইংরেজি গ্রামারের হৃদয়। কারণ যতগুলো গ্রামারের স্ট্রাকচার রয়েছে, গঠন রয়েছে, সবগুলোই বন্ধুরা এই গঠনের উপরেই নির্ভর করে তৈরি হবে। তো আশা করছি তোমরা এই স্ট্রাকচারটি খুব ভালো মতো মুখস্থ করবে এবং আত্মস্থ করবে এবং এটিকে ব্যবহার করবে। চলো আমরা একটু এক্সাম্পলের সাথে মিলিয়ে নিই। যেমন নাম্বার 1, আমি একটি বই পড়ি। তাহলে এখানে সাবজেক্ট কি? আমি, তাহলে আই। তারপরে এখানে কাজ, তারপর কি বলছে? সাবজেক্ট পরে ভার্ব। এখানে ভার্ব, তাহলে এখানে আমি একটি বই পড়ি। এখানে কাজ কোথায়? কাজ হচ্ছে পড়ি। তাহলে কাজের ইংলিশ কি? তাহলে পরে ইংলিশ কি? রিড। তারপরে আমি কি পড়ি? একটি বই। তাহলে এ বুক, এটি হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা প্রথমে কী পেলাম? সাবজেক্ট, তারপর রিড ভার্ব, এ বুক হচ্ছে অবজেক্ট। একইভাবে নাম্বার 2, আমরা মাঠে গাড়ি চালাই। তাহলে কে মাঠে গাড়ি চালায়? আমরা। তাহলে উই হচ্ছে সাবজেক্ট, কাজ কি? চালায়। তাহলে কি? ড্রাইভ হচ্ছে ভার্ব, কি চালায়? গাড়ি। তাহলে কার্স, এটা হচ্ছে অবজেক্ট, আর ইন দ্য ফিল্ড হচ্ছে এক্সটেনশন। নাম্বার 3 দেখো, তিনি নদীতে মাছ ধরে। তাহলে হি ক্যাচেস ফিশ ইন দ্য রিভার। তাহলে কে নদীতে মাছ ধরে? তিনি। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, ক্যাচেস মানে ধরা, এটা হচ্ছে ভার্ব, ফিশ কি ধরে? মাছ, এটা হচ্ছে অবজেক্ট, ইন দ্য রিভার এক্সটেনশন। একইভাবে মিনা স্কুলে যায়। কে স্কুলে যায়? মিনা। তো মিনার সাবজেক্ট, গোজ ভার্ব, টু স্কুল এক্সটেনশন। মা ভাত রান্না করে। কে রান্না করে? মা। তো মাদার সাবজেক্ট, কুকস ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। তারা মাঠে ফুটবল খেলে। কারা মাঠে ফুটবল খেলে? তারা। তাহলে দে হচ্ছে সাবজেক্ট, খেলা হচ্ছে ভার্ব, প্লে, ফুটবল হচ্ছে অবজেক্ট, আর ইন দ্য ফিল্ড এক্সটেনশন। তো আশা করছি বন্ধুরা তোমরা এই স্ট্রাকচারটি, গঠন প্রণালীটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন বন্ধুরা তোমাদের কাছে প্রশ্ন হলো, দেখো 1 নম্বরে দেখো আই রিড এ বুক, এখানে ভার্বের সাথে কোনো কিছু নেই। নাম্বার 2, তারা মাঠে গাড়ি চালায়, উই ড্রাইভ, এখানে কিন্তু ভার্বের সাথে কোনো কিছু নেই। আবার নাম্বার 3, তিনি নদীতে মাছ ধরে, হি ক্যাচেস, দেখো ক্যাচের সাথে এখানে ইয়েস যুক্ত হলো। আবার নাম্বার 4, মিনা স্কুলে যায়, মিনা গোজ টু স্কুল, আবার গোর সাথে ইয়ে যুক্ত হলো। আবার নাম্বার 5, মা ভাত রান্না করে, মাদার কুকস রাইস, এখানে কুকের সাথে এ যুক্ত হলো। আবার তারা মাঠে ফুটবল খেলে, দে প্লে ফুটবল, এখানে কোনো কিছু যুক্ত হয় নাই। তাহলে এটা কারণটা কি? আমরা এখন এই কারণটা জানবো। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? এগুলো আমরা একটু পরে জানতেছি, তোমার এখানে একটু আমরা ক্লিয়ার করে দিচ্ছি যে হি, মিনা, মাদার, তাহলে হি, সি, ইট, এনি নেম, এই 4টিকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাস অথবা ইয়েস যুক্ত করতে হয়। তাহলে কী বুঝলাম? যে সাবজেক্টটি যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করতে হয়। এখন আমরা থার্ড পারসন কোনগুলো, ফার্স্ট পারসন কোনগুলো, সেকেন্ড পারসন কোনগুলো, এগুলো আমরা একটু পরে জানতেছি। তাহলে আমরা এখানে এটা ক্লিয়ার করলাম, একটু পরে আমরা দেখলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে।
তাহলে আমাদের যখন সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত হবে কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। চলো আমরা এখন জেনে নিই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন কোনগুলো। এখন আমাদের সামনে চলে আসবে পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউন দেখলে আমরা বুঝতে পারবো ফার্স্ট পারসন কোনগুলো, সেকেন্ড পারসন কোনগুলো এবং থার্ড পারসন কোনগুলো। এখানে আমাদের পার্সোনাল প্রোনাউনের তিনটে বিষয় রয়েছে, একটা হচ্ছে সাবজেক্ট, পজিটিভ এবং অবজেক্ট। এই তিনটি জিনিসকে আমাদের খুব ভালো মতো জানতে হবে। আমি বলি যারা গ্রামার শিখতে চাও ভালো করে তাদেরকে এই ছকটি অবশ্যই ভালো করে মনের মধ্যে রাখতে হবে। এবং আমি তো এটা কি একটি গাড়ির চাকার সাথে তুলনা করি। একটি গাড়িতে যদি চাকা ভালো থাকে তাহলে গাড়িটিও ভালো চলে, আর যদি গাড়ির চাকাই পাংচার হয়ে যায় তাহলে গাড়িটি চলা যাবে? বন্ধুরা তোমরা বলো, তাহলে গাড়ি চালানো যাবে না। ঠিক একইভাবে আমাদের যদি পার্সোনাল প্রোনাউনটি ক্লিয়ার না হয় তাহলে বন্ধুরা আমরা টেন্স, ভয়েস, ন্যারেশন, এক কথায় গ্রামারে কোনো কিছুই বুঝতে পারবো না। তাই বন্ধুরা আমাদেরকে এই পার্সোনাল প্রোনাউনের ছকটি খুব ভালো মতো আত্মস্থ করতে হবে, মুখস্থ করতে হবে এবং ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ, এবং তোমার বাস্তব জীবনে এটার ব্যবহার বিধিও করতে হবে। চলো আমরা একটু জেনে নিই। এখানে দেওয়া আছে আমাদের আই, ওই, এই দুটোকে বলা হচ্ছে ফার্স্ট পারসন। এই দুটোই আবার পজিটিভ আছে, মাই আমার, আওয়ার আমাদের, অবজেক্ট হচ্ছে মি এবং আস হচ্ছে আমাদেরকে। ভালো করে এগুলো মুখস্থ রাখতে হবে, সাবজেক্ট কোনটি, পজিটিভ কোনগুলো, অবজেক্ট কোনগুলো। এই দুটো হচ্ছে ইউ ইউ, তুমি তোমরা, এই দুটো হচ্ছে সেকেন্ড পারসন, এবং ইয়োর ইয়োর তোমাদের তোমাদের, ইউ তোমাকে, ইউ তোমাদেরকে, এগুলো হচ্ছে অবজেক্ট। এখন আসলে আমাদের হি, সি, ইট, এনে। বন্ধুরা এই চারটি শব্দ অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখতে হবে এবং ভালো করে মনে রাখতে হবে, কারণ যত টেন্সের বা অন্যান্য যত গ্রামারে আলোচনা আসবে সবগুলোতে আমাদের এই চারটা নিয়েই বেশি আলোচনা হবে। আর এই চারটির নাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি কি? হি, সি, ইট, এনএম, এই চারটিকে বলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ভালো করে মনে রাখো বন্ধুরা, এই চারটি নিয়েই সব আলোচনা আসবে। তাহলে আমাদের এই চারটি খুব ভালো করে মনে রাখতে হবে যে হি, সি, ইট, এনএম, এই চারটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটির আমরা পজিটিভ জানবো, অবজেক্ট জানবো। এখন আর শেষে আসে আমাদের দে, তারা, এটিও থার্ড পারসন, তবে এটি থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো বন্ধুরা এখন আশা করছি তোমাদের কাছে এই পার্সোনাল প্রোনাউনের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল সবগুলো ক্লিয়ার হয়েছে। সাথে সাথে পজিটিভ এবং অবজেক্টগুলো তোমাদেরকে জেনে নিতে হবে এবং এগুলোর ব্যবহার বিধিও জানতে হবে। চলো এখন আমরা জানবো টেন্সে এস এর ব্যবহার। ওই যে আমরা দেখে আসলাম একটু আগে যে ভার্বের সাথে কেন এস যুক্ত হলো, কেন এ যুক্ত হলো, সেটি আমরা এখন শিখব। এস এর ব্যবহার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইয়ে যুক্ত করতে হবে। কি বললাম? সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইয়ে যুক্ত করতে হয়। বন্ধুরা এখন দেখো এখানে আবার দুইটি জিনিস, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে এস এবং একটা হচ্ছে ইয়ে যুক্ত করতে হবে। এখন কনফিউশন হলো আমরা কখন এস নেব আর কখন আমরা ইয়েস নেব। তাহলে এটি এখন আমরা এখানে ক্লিয়ার করতেছি যে ভার্বের শেষে যদি এস, এসএইচ, সিএইচ, এক্স ও জেড থাকে তাহলে ইয়ে যুক্ত করতে হয়, অন্যান্য সব ক্ষেত্রে এস যুক্ত করতে হয়। তাহলে আমরা ভার্বের শেষে যদি আমাদের এই শব্দগুলো থাকে, যেমন আমরা দেখে এসেছি গোজ, তারপরে ক্যাচ, এগুলো শেষে কী ছিল? ক্যাচ, সিএচ ছিল, এই জন্য ইয়েস হয়েছে। গোজের শেষে গো ছিল, এই জন্য কী হয়েছে? আমাদের ইয়েস হয়েছে। আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। এই যে তোমাদের জন্য একটা কাজ দেওয়া আছে বন্ধুরা, তোমরা এই যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এগুলো তোমরা এখন ট্রান্সলেট বাংলা ইনটু ইংলিশ। এখন তোমরা বাংলা থেকে এগুলো ইংলিশে ট্রান্সলেট করো এবং তোমাদের ট্রান্সলেটগুলো হয়েছে কি না সেটা তোমরা এখন আমার এই ভিডিওর সাথে মিলিয়ে নাও। আশা করছি বন্ধুরা তোমাদের লেখা শেষ এবং আমার এগুলোর সাথে মিলিয়ে নিবে। দেখো এক নম্বরটা আমাদের আলোচনা করতে, দেখো আই রাইট এ লেটার। দেখো এখানে বন্ধুরা সাবজেক্ট কি? আই, এই জন্য ভার্বের সাথে কোনো এস বা ইয়ে যুক্ত হয় নাই। নাম্বার 2, ইউ রিসাইট আ পোয়েম। দেখো বন্ধুরা এখানে সাবজেক্ট কি? ইউ, এই জন্য ভার্বের সাথে এখানেও এস ইয়েস হয় নাই। নাম্বার 3, মিনা গোজ টু স্কুল। দেখো বন্ধুরা এখানে আছে মিনা, ওই যে বললাম হি, সি, ইট, এনএম, এগুলো হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই জন্য দেখো এখানে গোজ, দেখো শেষে কি আছে আমাদের ও, এই জন্য ইয়ে যুক্ত হলো। বন্ধুরা কি বুঝতে পারছো? আশা করছি তোমরা
খুব ভালো মতোই বুঝছো। নাম্বার 4 দেখো হি অর সি কলস মি, এখানেও দেখো বন্ধুরা সাবজেক্ট কি হি অর সি, তাহলে এখানেও আমাদের এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য দেখো ভার্ব প্রেসিডেন্ট কী দেওয়া আছে এস দেওয়া আছে। এখন নাম্বার 5 দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, দেখো বন্ধুরা এখানে সাবজেক্ট কি দে, তাহলে এখানে সাবজেক্ট দে, এখানে দেখো ভার্বের সাথে কোনো এস বা যুক্ত হয়নি, কেন এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা এখন বুঝতে পেরেছো কথা আমরা অ্যাস নিব, কথা ইয়েস নিব, এবং কখন নেব সেটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই আমরা শুধু ভার্বের সাথে এস বা ইয়েস নিতে পারবো। আশা করছি বন্ধুরা তোমরা খুব ভালো মতো এই স্ট্রাকচার এবং এসের ব্যবহার সব কিছু বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য একটি হচ্ছে আমার কুইজ, এখানে ইংলিশে কিছু শব্দ দেওয়া আছে এবং এই শব্দগুলো ভুল আছে আবার রাইটও আছে। আশা করছি তোমরা এই প্রত্যেকটি সেন্টেন্স রাইট করে লিখে আমার কমেন্ট বক্সে জানাবে। অ্যান্ড দিস মেসেজ ইন্সপায়ার মি টু মেক নিউ ভিডিওস, এবং এভাবে তোমাদের সাথে আমার বারবার দেখা হবে এবং আশা করছি তোমরা এই আলোচনা এভাবেই শিখতে থাকবে এবং সেটা তোমাদের অনেক উপকারে আসবে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে। তার আগে তোমরা অবশ্যই আমার ফেসবুক আইডিকে সাবস্ক্রাইব করবে এবং ইউটিউব চ্যানেলকে ফলো দিয়ে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড গাইজ।